সবজি আমরা অনেকেই খুব একটা পছন্দ না করলেও অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ কিন্তু আমরা সকলেই পছন্দ করি। তো অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ একদম সহজ ও কম উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ। তাহলে মিক্স ভেজ বানাবার জন্য এখানে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, শিম, বেগুন, গাজর এবং কুমড়ো। এছাড়াও সাইডে নিয়েছি সিমলা মরিচ, কাঁচা পেঁপে আর নিয়েছি আলু। এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর নিয়েছি বিনস এবং মটরশুঁটি। তো এবার সবজিগুলোকে ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। মিক্স ভেজের সঙ্গে আমি বড়ি অ্যাড করছি, বাট আপনারা চাইলে নাও নিতে পারেন। এবার বড়িগুলো তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা হাই করে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। বড়ি ভাজতেই খুব একটা সময় লাগে না, তাই বড়িগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে বড়িগুলো পুড়ে না যায়। তো বড়ি এখানে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে বড়িগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। সবার প্রথমে আমি দিয়ে দেব আলু। এখানে মোটা সবজিগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, যেরকম আলু, পেঁপে এবং কুমড়ো এবং গাজর। এই সব কিছু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, বাট আপনারা চাইলে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এবার সবজির মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে এখানে সবজিগুলো আমাদের প্রায় 40% মতো ভেজে নিতে হবে। সবজিগুলো 40% ভাজার জন্য সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবার যে বাকি সবজিগুলো ছিল সেগুলোকে ওর মধ্যে আমি একসঙ্গেই দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ওর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে রান্নাটা একদম কম তেল মশলা দিয়ে বানাচ্ছি, বাট আপনারা যদি রান্নাটা একটু রিচ করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এবার চুলার আঁচটা হাই করে বাকি সবজিগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে সমস্ত সবজিগুলোকে আমাদের একসঙ্গে প্রায় 80% মতো ভেজে নিতে হবে। তো সবজি এখানে আমাদের 80% মতো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে উঠিয়ে একটা থালার মধ্যে রেখে দেব। তো সবজিগুলো এখানে একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ সাইডে মশলাটা কষে নিই। সেজন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা তেজপাতা, 4টে লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এবার এই গোটা মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আর একই সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে। আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও 2 থেকে 4 মিনিট কুক করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর ফাইনালি গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর একই সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো আর দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দিয়ে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কুক হতে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবং ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবারে সব কিছু নেড়েচেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 4-5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়ে চুলার আঁচটা একদম লোতে করে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব প্রায় 10 মিনিটের মতো।
10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। তো দেখুন এখানে সমস্ত সবজিগুলো আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা পোস্ত, আর একই সঙ্গে দিয়ে দেব অল্প একটু পানি। এবার চুলার আঁচটা হাই করে এটাকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই এটা আমাদের পারফেক্টভাবে হয়ে যাবে। তো ফাইনালি এখানে আমাদের অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, আর একই সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা গরম মশলা। বাস এগুলোকে দিয়ে একবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সঙ্গে। আমরা বেশিরভাগ সকলেই অনুষ্ঠান বাড়ির রান্না খেতে ভীষণভাবে পছন্দ করি, বাট অনুষ্ঠান বাড়ির কোন রান্নাটা আপনাদের ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ওই রান্নাটা করে দেখানোর। তো আজকের আমার এই অনুষ্ঠান বাড়ির রান্নাটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন, যাতে ভিডিও পোস্ট হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।